কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি ভাবস্বিষিত হয়ে শ্রীকৃষ্ণের গুণকীর্তন করছেন। কিন্তু ভগবদ্ গীতার পাঠকদের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ, অসিত, দেবল, ব্যাসাদি ভগবৎ তত্ত্ববিদ মহাজনেরাও সকলেই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথার্থভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের আচার্যেরা স্বীকার করেছেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখনিঃসৃত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুলভাবে গ্রহণ করেন। সর্বমেতদ ঋতং মন্যে, তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি। অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারে না। এর অর্থ হচ্ছে যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা, তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কি হবে? কিভাবে তাকে উপলব্ধি করবে? ভগবদ্ গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়। এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। এমনকি তাকে একজন মহাপুরুষ বলে মনে করা উচিত নয় এই মর্মে ভগবদ্ গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে। সুতরাং ভগবদ্ গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি ভগবদ্ গীতা বুঝতে চেষ্টা করেছেন, তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং এই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবদ্ গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্ গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যাবৃত।